ইউনিট 2 পার্ট 1-এ আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা শিখব ইনশাআল্লাহ। আমরা যখন একটি ইংলিশ সেন্টেন্স লিখি অথবা কথা বলি তখন আমরা অসংখ্য শব্দ ব্যবহার করে থাকি। এই শব্দগুলোর ব্যবহার এবং এই শব্দগুলো কোথায় কোন শব্দটি ব্যবহার করতে একটি সেন্টেন্সে সে বিষয়গুলো মূলত আমরা আজকের এই অধ্যায় থেকে শিখব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি ইউনিট 2-তে পার্ট 1 অর্থাৎ ওয়ার্ড দিয়ে। আমরা সর্বপ্রথম শিখব নাউন, অর্থাৎ আমরা জানি ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের প্রথম যে পার্ট রয়েছে সেটির নাম হচ্ছে নাউন। আমরা নাউনের যদি বেসিকটা আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে নাউন কোথায় বসে এবং সেটি কিভাবে ব্যবহার করা হয়। নাউন বলতে আমরা কোনো কিছুর নামকে বুঝে থাকি, অর্থাৎ আমাদের দুই চোখে যা আছে সব কিছুকেই আমরা বলি নাউন। এই যে যেমন আমার যেটার হাতে রয়েছে কলমটি সেটি একটি নাউন, আমার পিছনে যেটি দেখা যাচ্ছে সেটি একটি নাউন, আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি ক্লাসটা সেটি একটি নাউন, আমি যা পড়ে আছে সেটি একটি নাউন। অর্থাৎ আমার দুই চোখে যা দেখা যাবে সবই নাউন। এই নাউনটাকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি সর্বমোট, অর্থাৎ যা দেখা যায় না সেটাও নাউন হতে পারে। এটাকে আরেক ধরনের নাউন বলে, যেটা আমরা অনেক পরে গিয়ে শিখব। আমরা এখন শিখব যে জিনিসগুলোকে দেখা যায়, যেটাকে স্পর্শ করা যায়, যেটাকে আমরা জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, যার নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় অথবা কান দিয়ে শোনা যায়, এই নাউনগুলোকে আমরা বলে থাকি কংক্রিট নাউন। এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমরা ইউনিট 2-তে পার্ট 1-এ মূলত প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে মূলত আলোচনা করব। প্রথমে আমরা যেটি শিখব সেটির নাম হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ আমরা জানি নাউন সর্বমোট 5 প্রকার, তার একটি প্রকার হচ্ছে প্রপার নাউন। এখানে আমরা দেখছি যে দিনের যে নামগুলো রয়েছে এগুলোকে প্রপার নাউন বলা হয়ে থাকে। আমরা প্রত্যেকটি নাউনের উদ্দেশ্য কেন আমরা নাউন শিখব সেটিও কিন্তু আমরা ক্লাস শেষে বলে দেব আপনাদেরকে। প্রথমে যে নাউনটি রয়েছে এটির নাম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন আসলে কোনগুলো? যেটাকে আমরা বলি দিনের নাম, মাসের নাম, উৎসবের নাম, নদীর নাম, মানুষের নাম, স্থানের নাম, ভাষার নাম, দেশের নাম, এই সব প্রপার নাউন। যেমন দিনের নামের কথা যদি আমি বলি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এই যে 7 দিন রয়েছে আমাদের, এই 7টা দিনের নাম হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ আপনাকে যদি বলা হয়ে থাকে স্যাটারডে কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন সেটি নাউন, এবং যদি বলা হয়ে থাকে সেটি কোন নাউন, সেটি হচ্ছে প্রপার নাউন। এই যে স্যাটারডে যে প্রপার নাউন, সানডে প্রপার নাউন, এটা শিখলাম কেন শিখলাম, তার একটি কিন্তু উদ্দেশ্য আছে। অর্থাৎ এই প্রপার নাউনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এটা যেখানেই পাবো আমরা সেখানে ক্যাপিটাল লেটার লিখব। আমি একটি উদাহরণ দিলে হয়তো এটা আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। যেমন আমি যদি বলি যে আই উইল কাম অন মানডে, এখানে দেখেন এই যে মানডে যে শব্দটি আমি লিখেছি, এই মানডে শব্দটি একটি প্রপার নাউন। মানডে শব্দটি দিনের নাম, প্রপার নাউন হওয়ার কারণে আমি দেখেন এখানে মানডেকে কখনো স্মল লেটারের এমটা স্মল লেটারে লিখি নাই, এটাকে ডেফিনেটলি আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। তার কারণটা হচ্ছে দেখেন আমরা জানি সেন্টেন্সের শুরুতে এখানে যাই আসুক না কেন এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, কিন্তু সেন্টেন্সের শুরুর পরে শুধুমাত্র প্রপার নাউনই ক্যাপিটাল লেটার হতে পারে, আর কোনো নাউন ক্যাপিটাল লেটার হতে পারে না। তাহলে দেখেন আপনি যদি না শিখেন যে মানডে হচ্ছে আমাদের প্রপার নাউন, তাহলে আপনি কি করবেন, এটাকে এই যে আই উইল কাম অন মানডে, এই যে আই উইল কাম অন মানডে, এই এমটাকে স্মল দিয়ে দেবো, যেটা গ্রামাটিক্যালি এরর, ভুল। অর্থাৎ এটাতে আপনার মার্ক কেটে দেবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন আপনি এভাবে লিখবেন। তাহলে যেটা বললাম যে প্রপার নাউন ডেফিনেটলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং এটার সেন্টেন্সের যেখানেই আসুক না কেন সেখানে আমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তাহলে এখন আমরা শিখবো আসলে প্রপার নাউন আর কোনগুলো রয়েছে যেটাকে আমাদের সেন্টেন্সের যেখানে আসবে সেখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। যেমন মাসের নাম, আমাদের যে 12 মাস রয়েছে, যেমন আমি যদি বলি সেপ্টেম্বর, অক্টোবর, এপ্রিল, অগাস্ট, এই সবগুলো মাসকে আমাদের যেখানেই লিখবো আমরা এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। উৎসবের নাম, আমাদের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে যেমন ঈদ ডে, ক্রিসমাস ডে, তারপরে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, এই জিনিসগুলোকে আমাদের ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখতে হবে। মানুষের নাম, যেমন আমার নামটার কথা যদি আমি বলি, যদি আমি আমার নামটা লিখি হানিফ, তাহলে অবশ্যই এটা যেখানে লিখে না কেন এটা ক্যাপিটাল লেটারে লিখব। যেমন আমি যদি বলি যে ধরেন আমার একজন বন্ধুর কথা বলি, যদি বলি যে
আই উইল মিট শামীম। তাহলে দেখেন এই যে শামীম যে শব্দটি লিখেছি, এই শামীমের এসটি কিন্তু আমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি। শামীম কিন্তু সেন্টেন্সের শুরুতে না, এটা অনেক পরে আছে, তারপরেও কিন্তু আমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে এটাকে লিখতে হয়েছে আমাদের, কারণ এটা প্রপার নাউন। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে স্থানের নাম, অর্থাৎ কোনো একটা জায়গার নাম, ভাষার নাম, যে আমাদের ইংরেজি যে ভাষাগুলো রয়েছে, যেমন ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আপনি যেখানেই লেখেন না কেন অবশ্যই এটাকে ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। যেমন হচ্ছে রাস্তার নাম হতে পারে, আমাদের বলি মনির কেমিক্যাল রোড, এটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দর্শনীয় স্থানের নাম রয়েছে আমাদের, প্রতিষ্ঠানের নাম যেমন হানিফ ইংলিশ একাডেমি, আমি যদি এটাকে লিখি এটা ক্যাপিটাল লেটারে লিখবো। গুরুত্বপূর্ণ ইভেন্টের নাম, আন্তর্জাতিক বা বিভিন্ন ধরনের আমাদের যে ইভেন্টগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, এটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বইয়ের নাম যেমন স্পোকেন ভিশন, এটা একটা বইয়ের নাম, এটাকে আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কোনো একটা গানের নাম হতে পারে, চিত্রশিল্পী বা শিল্পকর্মের তার নাম থাকতে পারে। অর্থাৎ এই যে এখানে আমাদের যা রয়েছে, শহরের নাম, একটা শহরের নাম, একটা নদীর নাম যেমন পদ্মা, মেঘনা, এই সকল কিছুই আমাদেরকে প্রপার নাউন এগুলা জানতে হবে, কারণ এগুলো যদি আমরা না জানি প্রপার নাউন, তাহলে আমরা যে কাজটা করব, যেমন হচ্ছে আমি বলবো যে আই উইল গো টু ঢাকা, এই ঢাকার ডিটাকে আমরা স্মল লেটারে লিখে দিব, যেটা পুরোপুরি আমাদের ভুল। তাহলে আমরা শিখলাম যে প্রপার নাউন কোনগুলো এবং আমাদের প্রপার নাউনের বৈশিষ্ট্য কী। প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। এটা আমাদের ভিডিও টিউটোরিয়াল 7, অর্থাৎ আপনি যদি আমাদের বইয়ে ভিডিও টিউটোরিয়াল 7-এ যান, তাহলে আমাদের এই ভিডিওটি আপনি ওইখানে পেয়ে যাবেন। কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে চমৎকার কিছু পার্থক্য রয়েছে। কমন নাউন মানে হচ্ছে কমন নেম, যেমন আমাকে আপনারা কি বলতে পারেন, আমাকে বলতে পারেন বয়, কেউ আবার আমাকে বলতে পারে ব্রাদার, কেউ আবার আমাকে টিচার বলতে পারে, কেউ আবার আমাকে ফ্রেন্ড বলতে পারে। কিন্তু আমার একটি নির্দিষ্ট নাম রয়েছে, আমার যে নামটি রয়েছে হানিফ, সেটি হচ্ছে প্রপার নাউন, আর আমাকে যে লোকজন বিভিন্ন নামে ডাকছে সেটাকে বলে কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে কমন নেম অফ পিপল, পারসনস, থিংস, অর্থাৎ কোনো কিছুর সাধারণ নামকে আমরা কমন নাউন বলে থাকি। তাহলে দেখেন এখানে যেমন বলা হচ্ছে ওমর, এই যে ওমর যে শব্দটি রয়েছে, এটার একটা কমন নাম থাকতে পারে স্টুডেন্ট, অথবা আমরা তাকে বলতে পারি প্রফেসর। যেমন রয়েছে ফাতেমা অথবা আয়েশা, তাদেরকে আমরা বলতে পারি টিচার, অথবা গার্ল, অথবা ফিমেল। তারপর এখানে যেমন হচ্ছে মক্কা রয়েছে, মসজিদুল হারাম রয়েছে, এগুলোকে আমরা বলে থাকি মস্ক। যেমন এখানে বলা হচ্ছে সুলতান সালাউদ্দিন, অথবা প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি কিং অথবা প্রফেট, যদি প্রফেট হয় প্রফেট। হোলি কোরআন যে ধর্মগ্রন্থগুলো আমাদের রয়েছে, সেটার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এগুলোর কমন নাম হতে পারে আমাদের বুক। তারপর যে ঢাকা গাজীপুর, ঢাকা গাজীপুর কমন নাম হতে পারে সিটি। তাহলে দেখেন এই যে সিটি যে কথাটি, এটি আপনি চাইলে ঢাকাকেও বলতে পারেন, কুমিল্লাকেও বলতে পারেন, গাজীপুরকেও বলতে পারেন, কিন্তু গাজীপুরের একটি কমন নাম রয়েছে, সেটি হচ্ছে সিটি, অথবা গাজীপুরকে আমরা বলতে পারি টাউন। ঠিক তেমনিভাবে ঢাকাকেও আমরা বলতে পারি সিটি, অথবা বলতে পারি আমরা টাউন, অথবা বলতে পারি ডিস্ট্রিক্ট। তাহলে দেখেন ডিস্ট্রিক্ট, সিটি, টাউন, এগুলো হচ্ছে ঢাকার কমন নাম। এখন কথা হচ্ছে কমন নাউন আমরা কেন শিখব। আমরা শিখলাম প্রপার নাউন, যে প্রপার নাউন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এ কারণে আপনাকে এটা শিখতে হবে। তাহলে এখন থাকতে পারে যে কমন নাউন আমরা কেন শিখব, হোয়াই উই উইল লার্ন দিস টপিক, ওকে। আচ্ছা, তাহলে উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের কমন নাউনের এখানে দেখেন লেখা রয়েছে যে কমন নাউনকে সিঙ্গুলারকে প্লুরাল করার নিয়মসমূহ, অর্থাৎ কমন নাউনই একমাত্র নাউন যে নাউনটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, আর কোনো নাউনকে আপনি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবেন না। তাহলে কমন নাউন আমরা কেন শিখব, কারণ হচ্ছে কমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা সম্ভব, আর কোনো নাউনকেই সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না। তাহলে দেখেন এই কমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু কৌশল, কিছু মেথডস রয়েছে, যে মেথডসগুলোর মাধ্যমে, যে কৌশলগুলোর মাধ্যমে আমরা কমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। সে ফর এক্সাম্পল, সর্বপ্রথম মোস্ট কমন যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে আমরা যদি কমন নাউনের সাথে এস যুক্ত করি তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে প্লুরাল জিনিসটা কি। প্লুরাল মানে হচ্ছে একের অধিক, প্লুরাল মানে হচ্ছে একের অধিক, অর্থাৎ একটা হলে এটাকে আমরা বলি সিঙ্গুলার, যেমন একটি বিড়াল, এটাকে আমরা বলবো সিঙ্গুলার, কিন্তু আমি যদি বলি দুইটি বিড়াল, টু ক্যাটস, তাহলে এটাকে আমরা বলবো প্লুরাল।
অর্থাৎ আমরা যদি একটি বলি এটাকে বলা হয় সিঙ্গুলার, একের অধিক হলে এটাকে বলি আমরা প্লুরাল। 10টি 20টি 50টি থাকতে পারে, তখন সেটিকে বলবো আমরা প্লুরাল। আর যদি এটা একটি মাত্র হয়ে থাকে তখন আমরা এটাকে বলি সিঙ্গুলার। তাহলে অবশ্যই আমাদেরকে শিখতে হবে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল তৈরি করতে হয়। যেমন আমরা অনেক সময় বলি যে আমার অনেক বন্ধু আছে, তাহলে যে ফ্রেন্ড যে কথাটি রয়েছে, ফ্রেন্ড শব্দটি একটি কমন নাউন, কিন্তু আপনার ফ্রেন্ডের নাম থাকতে পারে, ফ্রেন্ডের নাম থাকতে পারে আব্দুর রহমান, তারপরে হতে পারে মুসা, হতে পারে রানা, ফোরকান, ফরহাদ, ফাহিম, হ্যাঁ অনেক কিছুই হতে পারে আপনার বন্ধুর নাম। ওই নামটা হচ্ছে প্রপার নির্দিষ্ট, ওই নামটাই তাকে ডাকে ডাকে লোকজন। কিন্তু আপনি তাকে চাইলে ফ্রেন্ড বলতে পারেন। আপনার ভাই অথবা আপনার ভাতিজা তাকে চাইলে আঙ্কেল বলতে পারে। আবার হচ্ছে তার ধরেন হচ্ছে বাবা, তাকে বলতে পারে চাইল্ড বা ছেলে বলতে পারে, তার সন্তান বলতে পারে। তাহলে দেখেন এই যে ফ্রেন্ড হচ্ছে একটা কমন নাউন, আর তার যে নির্দিষ্ট নামটি রয়েছে সেটি হচ্ছে প্রপার নাউন। তাহলে ফ্রেন্ড যদি আপনার একজন হয় সেটি সিঙ্গুলার, কিন্তু যদি একের অধিক হয়, যেমন আমার অনেক বন্ধু আছে এখানে, তাহলে অনেক অর্থ হচ্ছে মেনি, ইংলিশটা মেনি, এবং অনেক বন্ধু, বন্ধু ইংলিশ হচ্ছে ফ্রেন্ডস। তাহলে দেখেন এই ফ্রেন্ড হচ্ছে একজন, যদি অনেক বলেন তাহলে ফ্রেন্ডস হবে, অর্থাৎ ফ্রেন্ডের সাথে এস যুক্ত করবেন। ঠিক তেমনি আপনি যদি বলেন যে আপনার অনেক কুকুর আছে, তাহলে দেখেন অনেক কুকুর, তখন আমরা অনেক এর জন্য আমরা এই ডগের সাথে এস যুক্ত করব, ডগস হয়ে যাবে। তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে ডগ হচ্ছে সিঙ্গুলার, ডগস প্লুরাল, প্যান সিঙ্গুলার, ফ্যান্স প্লুরাল, কার সিঙ্গুলার, কার্স প্লুরাল, চেয়ার সিঙ্গুলার, চেয়ার্স প্লুরাল, টেবল সিঙ্গুলার, টেবলস প্লুরাল। তাহলে কেউ যদি একজন আপনাকে বলে যে ক্লাসরুমে অনেক টেবল রয়েছে, তখন বলবে সে দেয়ার আর মেনি টেবলস, টেবলস নট টেবিল, টেবিল বলা যাবে না, এটাকে বলতে হবে টেবল উচ্চারণটা। আর টেবল এটা সিঙ্গুলার বলা যাবে না, বলতে হবে টেবলস, মেনি টেবলস ইন দ্য ক্লাসরুম, দেয়ার আর মেনি টেবলস ইন দ্য ক্লাসরুম। তাহলে আমরা সর্বপ্রথম যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে যদি আমরা কখনো এস যুক্ত করি নাউনের সাথে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখব যে দেখেন এখানে রয়েছে শব্দের শেষে ওয়াই, অর্থাৎ যদি কখনো শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কখনো আমাদের, যেমন এটা হচ্ছে কনসোনেন্ট, যদি শব্দের শেষে কখনো ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তখন আমরা এই ওয়াইটাকে উঠিয়ে আই ইএস যুক্ত করি। যেমন তখন হয়ে যাবে বেবি, বেবিস, বেবি, বেবিস। কিন্তু দেখেন এখানেও তো শব্দের শেষে ওয়াই রয়েছে, এবং দেখেন তো তার আগে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ভাওয়াল। কিন্তু যদি শব্দের শেষে কখনো ওয়াই থাকে এবং তার আগে ভাওয়াল থাকে, তখন আপনাকে ওই ওয়াইটা উঠিয়ে আইএস যুক্ত করা যাবে না, তখন শুধু আপনি এস যুক্ত করবেন। যেমন হচ্ছে ভয়েস, যেমন কি, এখানে যেটা আছে আমাদের কি, এখানে দেখেন শব্দের শেষে ওয়াই আছে কিন্তু তার আগে ই, যে ইটাকে আমরা বলি ভাওয়াল। তাহলে শব্দের শেষে যদি কখনো ওয়াই থাকে এবং তার আগে যদি কখনো ভাওয়াল থাকে, তখন কিন্তু আমরা শুধুমাত্র এস যুক্ত করব করার জন্য। কিন্তু শব্দের শেষে ওয়াই রয়েছে কিন্তু তার আগে একটি কনসোনেন্ট আছে, তখন কিন্তু আমরা ওয়াইটাকে উঠিয়ে আইএস যুক্ত করব। যেমন এখানে রয়েছে সিটি, এই শব্দের শেষে ওয়াই আছে এবং তার আগে টি, টি হচ্ছে একটি কনসোনেন্ট, যার ফলে আমরা টিটাকে ওয়াইটাকে এখানে উঠিয়ে আমরা আইএস যুক্ত করে এটাকে লিখে ফেললাম সিটিস, সিটিস। তাহলে সিটি হয়ে গেল কি আমাদের সিটিস, সিটি আমরা কি করে ফেললাম, সিটিকে সিটিস করে ফেললাম। তাহলে আমরা কি শিখলাম, শিখলাম হচ্ছে শব্দের শেষে যদি কখনো ওয়াই থাকে এবং তার আগে যদি কখনো কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠিয়ে আমরা ইএস যুক্ত করি প্লুরাল করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে শব্দের শেষে যদি কখনো ওয়াই থাকে এবং তার আগে যদি কখনো ভাওয়াল থাকে, তাহলে শুধুমাত্র এস যুক্ত করে এটাকে আমরা প্লুরাল করি। আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার আরও কিছু মেথড, কৌশল দেখব। যেমন এখানে বলা হচ্ছে যদি কখনো শব্দের শেষে ও, এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স অথবা জেড থাকে, তখন আমরা ইএস যুক্ত করি। অর্থাৎ যেমন এখানে রয়েছে শব্দের শেষে এস, তখন আমরা এখানে ইএস যুক্ত করে এটাকে প্লুরাল করে ফেলবো। যেমন আছে ক্লাস, এটাতে আমরা ইএস যুক্ত করে এটাকে আমরা প্লুরাল করে ফেলবো। যেমন এখানে ডিশ, এটাকে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করে ফেলবো। তাহলে দেখেন যেমন এখানে সিএইচ আছে, এটাতেও আমরা ইএস দিব। যেমন এক্স থাকলে আমরা ইএস দিব, জেড থাকলে আমরা ইএস দিব। অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার আরেকটি মেথড হচ্ছে যদি কখনো শব্দের শেষে ও, এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এগুলো থাকে, এই লেটারগুলো থাকে, তাহলে আমরা এই লেটারগুলোর সাথে ইএস যুক্ত করে শব্দটিকে প্লুরাল করে ফেলবো।
এখন আমি যদি বলি বক্সেস, তখন আপনি কখনো একটা বক্স বুঝবেন না। বক্সেস বলে আপনি অনেকগুলো বক্সকে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি যে ক্লাসেস, তাহলে অনেকগুলো ক্লাসকে বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি চার্চেস, অনেকগুলো চার্চকে বোঝাবে। যেমন আমি যদি বলি ল্যান্সেস, তাহলে অনেকগুলো ল্যান্সকে প্রকাশ করে এখানে। আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার এখন আরেকটি চমৎকার নিয়ম দেখব। দেখেন এখানে শব্দের শেষে ও রয়েছে এবং ও এর আগে কনসোনেন্ট রয়েছে, তখনই মূলত আমরা এই শব্দের শেষে ও এর সাথে আমরা ইএস যুক্ত করে এটাকে প্লুরাল করে ফেলবো। কিন্তু দেখেন তো এখানেও আমাদের শব্দের শেষে ও আছে, এখানেও তার আগে যেহেতু আমাদের কনসোনেন্ট রয়েছে, সেক্ষেত্রেও আমরা এটাকে প্লুরাল ক্ষেত্রে করার ক্ষেত্রে ইএস যুক্ত করব। এটাতেও আমরা সেম, কিন্তু দেখেন এখানে শব্দের শেষে ও আছে, ওর আগে যে লেটারটি রয়েছে সেটি একটি ভাওয়াল, অর্থাৎ এখানে আমাদের ইএস যুক্ত করা যাবে না, এখানে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। তাহলে আমরা শিখলাম শব্দের শেষে যদি কখনো ও থাকে, তার আগে যদি কখনো আমাদের এইরকম ভাওয়াল থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত করে এটিকে প্লুরাল করে ফেলি। যেমন এখানে আমাদের ফটো, এই ফটো শব্দটি আসলে ব্যতিক্রম একটি ওয়ার্ডস, এটা ফটোগ্রাফি থেকে আসছে। এটাতে আমরা শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করে থাকি। যেমন ব্যাম্বো, এখানে আমাদের ও, তার আগে আরেকটি ভাওয়াল রয়েছে, এ কারণে আমরা এটার ক্ষেত্রেও শুধুমাত্র এস যুক্ত করে এটাকে আমরা প্লুরাল করে থাকি। তাহলে আমরা শিখলাম সিঙ্গুলার থেকে প্লুরাল প্রথম মেথড হচ্ছে আমরা যদি এস যুক্ত করি এটা প্লুরাল হয়ে যাবে। শব্দের শেষে ওয়াই থাকলে তার আগে যদি কখনো আমাদের কনসোনেন্ট থাকে, ওয়াই উঠে আই এস যুক্ত করে আমরা প্লুরাল করে ফেলি। আমরা শিখলাম যদি শব্দের শেষে কখনো ও, এস, ডাবল এস, 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 সি, এস একজেট থাকে, তখন আমরা ইএস যুক্ত করে ওই শব্দটিকে প্লুরাল করে ফেলি। তাহলে আমরা শিখলাম কমন নাউন, এবং কমন নাউনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, এটা একটিও হতে পারে, একের অধিকও হতে পারে। যদি এটা সিঙ্গুলার থাকে, তাহলে আমরা ওই সিঙ্গুলার শব্দের সাথে এস যুক্ত করে, ইএস যুক্ত করে, আইএস যুক্ত করে আমরা এটাকে প্লুরাল করে ফেলি। এখন আমরা আরেকটি নিয়ম দেখব প্লুরাল করার, সেটি হচ্ছে যদি কখনো শব্দের শেষে এফ অথবা এফই থাকে, অর্থাৎ শব্দের শেষে যদি কখনো এফ অথবা এফই থাকে, তখন এই এফ অথবা এফইটা উঠে গিয়ে প্লুরাল করার ক্ষেত্রে ভিএস যুক্ত করা হয়। যেমন এখানে লাইফ হয়ে গেছে লাইভস, লাইভস, লাইফ, লাইভস। এখানে হয়ে গেছে সেলফ, সেলভস। আমাদের একটা বিষয় রাখতে হবে, যেমন আমরা LIVE এটাকে কখনো বলি লিভ, আবার কখনো বলি লাইভ। লিভ আর লাইভ বানান স্পেলিং একই, কিন্তু শুধুমাত্র উচ্চারণের কারণে তার অর্থ আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি সরাসরি যেটা দেখে থাকেন তখন সেটাকে বলেন আপনি লাইভ, আর পাস করা বোঝাতে আমরা মূলত বলি লিভ। আবার দেখেন এই শব্দটা যদি প্লুরাল হয়, LIVES যুক্ত করে, তখন কিন্তু এটার অর্থ হয়ে যায় অন্যরকম। তখন কিন্তু লিভস বাস করা বোঝায় না, জীবন, মানে অনেকগুলা মানুষের জীবনকে তখন হচ্ছে মিন করে। আবার এই শব্দটাই উচ্চারণ এক, কিন্তু সেন্টেন্সের মধ্যে তার অবস্থান অনুযায়ী তার অর্থ আলাদা হতে পারে, যেটা আমরা আস্তে ধীরে ইনশাল্লাহ শিখবো আমাদের এই জার্নিতেই। তো আমরা শিখলাম এখন যদি কখনো শব্দের শেষে এফ অথবা এফই থেকে থাকে, তখন এই এফ বা এফইটাকে আমরা ভিএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল করে ফেলবো।